হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি মোমোর রেসিপি নিয়ে চলে এসেছি। গরম গরম শীতের মোমো কার কার খেতে ভালো লাগে, দেখো কী কী দিয়ে বানাচ্ছি। রসুন নিয়ে নিয়েছি, আদা কুচি নিয়েছি, লঙ্কা, গাজর সব রকম কুচি করে নিয়েছি, একদম ছোট ছোট কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। তারপর দেখো মাংস নিয়েছি, মিক্সিতে করে পেস্ট করে নিয়েছি। নিয়ে তার সঙ্গে দেখো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তার সাথে দিলাম গাজর কুচি, আর দিয়ে দেবো আদা কুচি, রসুন কুচি ও কাঁচা লঙ্কা কুচি। লবণ দিয়ে দিলাম, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। আর আমার কাছে ভিনিগার ছিল না বলে লেবুর রস দিয়েছিলাম। আর আমার কাছে সয়া সসও ছিল না, শেষ হয়ে গেছে, তার জন্য আমি দিইনি। তোমরা অবশ্যই দেবে। আর ওর সাথে আমি সাদা তেল দিয়ে মেখে রেখে দিলাম সাইডে। আর নুন আর সাদা তেল দিয়ে আটাটাকেও মেখে নিয়ে সাইডে রেখে দিলাম। এবার দেখো একটা চাটনি বানাবো, তার জন্য দুভাগ করে টমেটো কেটে নিয়েছি আর শুকনো লঙ্কা দেখো একটু চাটুতে হালকা করে দেখো লাল লাল করে ভেজে সসটা বানিয়ে নেব। মিক্সিতে তুলে নিয়েছি, দেখো গোল গোল করে মোমো বানাবো বলে ছোটো ছোটো করে লেচি কেটে দেখো পাতলা করে বেলে নিয়েছি। আর সেই পেস্টটা দিয়ে দিলাম, রেস্টে রেখেছিলাম, ওই পেস্টটা দিয়ে মোমো বানাচ্ছি। আমি খুব একটা ভালো শেপ দিতে পারি না বন্ধুরা, দেখো আমি যেভাবে বানাতে পেরেছি সেইভাবেই বানিয়েছি। খেতে কিন্তু খুব দারুণ হয়েছিল, কিন্তু আমি মোমো যেভাবে বানাই ততটা আমি শেপ দিতে পারি না। যেরকম পেরেছি সেরকমই বানিয়েছি, কিন্তু খুব নরম সফট হয়েছিল আর খেতেও খুব দারুণ হয়েছিল মোমো। আর শীতের সন্ধে মোমো, আর আমি যে চাটনিটাও বানিয়েছিলাম, চাটনি দিয়ে গরম গরম মোমো খেতে যা ভালো লাগে বন্ধুরা, একবার হলেও আমার এই রেসিপিটা দেখে ট্রাই করো। এই মোমোটা দারুণ হয়, খেতে দারুণ লাগে, ছোটো থেকে বড় সবারই খুব ভালো লাগবে। দেখো বলতে বলতে আমার মোমো বানানো হয়ে গিয়েছিলো, 20-21টার মতন মোমো হয়েছিল। দেখো জল হাঁড়িতে বসিয়ে দিয়েছিলাম, দিয়ে স্টিমে বসিয়ে দিলাম। আর এদিকে দেখো চাটনিটা বানাচ্ছি। তেল দিয়ে একটু আদা কোড়া দিয়ে দিয়েছিলাম, দিয়ে আর সেই পেস্টটা দিয়ে দিলাম। আমাদের মিক্সি ধোয়া জল দিলাম, একটু লবণ আর একটু চিনি দিয়ে নেড়ে নেড়ে ঘন থকথকে মতন হয়ে যাবে, নামিয়ে নেব। দেখো এত সুন্দর হয়েছে চাটনিটা। বলতে বলতে দেখো আমার মোমো স্টিমও হয়ে গেছে, নামিয়ে নিলাম। দেখো ওই চাটনি আর আমার ধনেপাতার চাটনি দুপুরে করেছিলাম তার সঙ্গে খাবো বলে। দেখো কতটা সফট, নরম ও পাতলা হয়েছে মোমোগুলো। আমার মেয়ে খাচ্ছে, দেখো ও চাটনি খাবে না, ঝাল দিয়েছি তো তার জন্য খাবে না। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাও।